ব্যাক গাইস, আমরা কথা বলবো হচ্ছে অডিয়েন্স রিসার্চ কিভাবে করা যায়। তো অডিয়েন্স রিসার্চ করার আগে এই টুলটা আপনাদের একটু ডেফিনেটলি জেনে রাখা উচিত। এর আগেও বলতেছিলাম, এখনো বলতেছি, আপনি ক্রিয়েটিভ সেন্টারে যে প্রোডাক্ট রিসার্চ করা। সো ধরেন এখন কোন প্রোডাক্ট গুলো সবচেয়ে বেশি সেল হচ্ছে, সো এখান থেকে আমরা একটা ধারণা পাচ্ছি। So, ধরেন টি শার্ট, ট্রাউজার, দেন ক্যাজুয়াল ড্রেস, এটা সবচেয়ে বেশি, এটা পপুলারিটি সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। এবং চেঞ্জেস দেখা যাচ্ছে, কত পার্সেন্ট চেঞ্জেস। এবং আপনি যদি ডিটেল দেখতে চান, যে আমি টি শার্টের ডিটেলিং একটু দেখতে চাই, সো এখান থেকে পপুলারিটি দেখাচ্ছে, দেন সিটিআর দেখাচ্ছে এটার যে কত পার্সেন্ট, 100 জনে একজন ক্লিক করে অ্যাভারেজে, সিবিআর কনভার্সন রেট আর কি। দেন সিপিএ, যে প্রতি প্রোডাক্ট সেল করার জন্য $72, এটা অনেক কস্টলি। একটা প্রোডাক্ট সেল করার জন্য $72 অনেক। দেন $7,000 খরচ করা হয়েছে, 3 মিলিয়ন ইমপ্রেশন, 6 সেকেন্ডস ভিউ রেট, কি পরিমাণ লাইক, দেন কত শেয়ার, কত কমেন্ট। আর এটা হচ্ছে আপনার সিপিএ, মানে হচ্ছে কস্ট পার অ্যাকুইজিশন, এটাকে বলা হয় সিপিএ, এবং সেটা মেন্স ওয়্যার ক্যাটাগরিতে এটা দেখাচ্ছে। এবং এখানে কয়েকটা স্যাম্পল দেওয়া আছে, আপনি চাইলে এটা দেখে নিতে পারেন এখান থেকে। She was like, "Oh my God, I could never wear that." And I was like, "Let me show you." Going back to basics is just about going. সো এখানে ক্রিয়েটিভ আছে, এবং আমি এটা দেখাচ্ছিলাম এটার কারণে যে এখানে দেখেন অডিয়েন্স ইনসাইট নামে একটা ট্যাব আছে। ওকে, সো এই ক্যাটাগরিতে কানাডাতে দেখেন আপনার 18 থেকে 24 বছর বয়সী যারা, তারা হচ্ছে সবচেয়ে বেশি, মানে ডমিনেন্ট 25 থেকে 34, তার মানে 18 থেকে 34 বছর বয়স যাদের, তারা অ্যাকচুয়ালি বেশি টি শার্ট আপনার নিচ্ছে। এবং কোন ইন্টারেস্টেড পিপল, যাদের অ্যাকচুয়ালি স্পোর্টস এ ইন্টারেস্ট আছে, ওই সমস্ত ব্যক্তিগুলো বেসিক্যালি আপনার এটা নিচ্ছে। এবং আপনার স্পেসিফিক স্ট্র্যাটেজি গেমস যারা দেখে তারাও, এবং বাসেস যারা ফলো করে তারা। সো একটা বেসিক, এবং কোন কোন হ্যাশট্যাগ গুলো ইউজ হচ্ছে সেটা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। বাট এইটার একটু ডিটেলে যাব, এটা একটা আলাদা টুল আছে, আমি একটু পরে আসতেছি। আরেকটা হচ্ছে আপনার কিওয়ার্ড রিসার্চ করতে পারেন আপনি। ধরেন আমি বললাম যে টি শার্ট, সো আপনি সেটা সার্চ করার পরে, ওকে, এটার পপুলারিটি এখান থেকে শো করতেছে। টি শার্টস এটা 98 পপুলারিটি আউট অফ 100, এবং এটার গ্রোথ শো করতেছে, এটার সিটিআর শো করতেছে, এটার কনভার্সন রেট শো করতেছে, এটার সিপিএ শো করতেছে, এটার কস্ট শো করতেছে, ইমপ্রেশন, দেন 6 সেকেন্ড ভিউ। এবং আপনি যদি ধরেন এইটার মধ্যে যান, এখান থেকে আবার একটা ডিটেলিং দেখতে পাবেন। এই যে কিছু আমরা অ্যাড টেক্সট কপিরাইটিং আইডিয়া এখান থেকে পাচ্ছি। শুধু এটাই না, আপনি চাইলে এটাতে ক্লিক করে এখানে ভিডিওটাও দেখে নিতে পারেন। হ্যাঁ, সেটাও এখান থেকে। এবং এখানে মাল্টিপল আপনার অ্যাড টেক্সট ইউজ হচ্ছে, এবং সেটা আপনি কিন্তু একটা বিশাল লিস্ট এখান থেকে পেয়ে যাচ্ছেন ফ্রিতে। এবং এর সাথে রিলেটেড কিছু কিওয়ার্ড, সো ধরেন আপনার সামার টি শার্ট, এরপর সামার টিস, মানে টি শার্টের সংক্ষিপ্ত নাম, ওভার সাইজ, লো প্রাইস, এই টার্মগুলো ইউজ হচ্ছে। কোনগুলো পপুলার হ্যাশট্যাগ সেটা এখান থেকে দেখতে পাচ্ছেন। পপুলার টি শার্টস, ভিনটেজ, সামার, মেন, ওকে, এগুলো। এবং আমরা চাইলে ব্রেকআউট দেখতে পারি। ব্রেকআউট মানে হচ্ছে আপনার যখন কোনো কিওয়ার্ডের গ্রোথ হিউজ লেভেলে চলে যায়। ওকে, তো ধরেন এটা এটা কতদিনের ডাটার উপর বেস করে দিচ্ছে এটা, আচ্ছা মেনশন করেনি যে কত আগের সাথে এটা কম্পেয়ার করছে, সেটা মেনশন করেনি। যাই হোক, তো এখান থেকে আপনার এটা 303% আপনার বেড়ে গেছে। গ্রাফিক শার্ট 50 অফ, ডেফিনেটলি কোনো একটা কুপন। এরপর কুল টি শার্ট, সো এইগুলো আপনার মোস্টলি ইউজ হচ্ছে। সো রিসার্চের এই একটা টুল, যেটা বলতেছিলাম, আপনার কিওয়ার্ড রিসার্চ আপনি এই সেন্টারে আসলে, অর্থাৎ টিকটক ক্রিয়েটিভ সেন্টার, এখানে পাবেন। আর এটা এখানে পাবেন। কিন্তু আমরা যদি ড্যাশবোর্ডে যাই, এই রিপোর্টিং সেকশন থেকে একটা অপশন পাচ্ছি, এই যে অডিয়েন্স ইনসাইট। এবং আপনারা যদি প্রিভিয়াসলি ফেসবুক ব্যবহার করে থাকেন, ফেসবুক অ্যাড, এটা রিসেন্টলি নাই, বাট ফেসবুক অ্যাড এর অডিয়েন্স ইনসাইট নামে একটা ট্যাব ছিল। এবং আপনি সেই ট্যাব যদি কখনো ব্যবহার করে থাকেন, তাহলে অলরেডি একটা ধারণা পাওয়ার কথা, এবং একদম সিমিলার টাইপের টুল। সো আপনি এখান থেকে, আমি কানাডা সেট করছি, অল ল্যাঙ্গুয়েজ, ডেমোগ্রাফি, কোটারেজ দেইনি, ওপেন অডিয়েন্স। ওপেন অডিয়েন্সে আমার দেখাচ্ছে ফিমেল সবচেয়ে বেশি, মেল হচ্ছে 47%। দেন আমরা এখানে আবার সেগমেন্টেশনটা দেখতে পারতেছি। নিচে আসি, কান্ট্রি,
আমি তো কানাডাই সিলেক্ট করে রাখছি। আপনি দুইটা কান্ট্রি দিয়ে এখানে চেক করতে পারেন, যে কানাডা, ইউএসএ, অথবা তিনটা। দেন টপ স্টেটস, কোন প্রভিন্সে সবচেয়ে বেশি আপনার এটা বেশি চলে। ওকে, দেন ডিভাইস, এখানে আইওএস ডিভাইস ইউজার সবচেয়ে বেশি নিঃসন্দেহে। দেন ডিভাইস প্রাইস, সো যেহেতু আইওএস ডিভাইস বেশি, সো ডেফিনেটলি 1000+। বোঝাই যাচ্ছে। ইন্টারেস্ট, স্কিন কেয়ার, তারপর গেম। দেন আপনার এটা টপ 10। এটা এখন এঙ্গেজমেন্টের উপরে আবার একটু রিসার্চ করতে পারেন, যে অ্যাপ ইউজড অ্যাপ, ভিডিও এঙ্গেজমেন্ট, সেটার উপরে কিছু ডাটা আপনাকে আপনার সামনে দিচ্ছে, রাইট? এরপরে ইন্টারেস্টের উপর বেস করে কিছু ডাটা এখানে দিচ্ছে। সো আপনার লাভ, ফানি ভিডিও, মানে এটা হচ্ছে কোনো টাইপের সিলেকশন না করে এই টাইপের ডাটা পাচ্ছি। বাট আপনি যদি এখানে কোনো একটা কিওয়ার্ড অ্যাড করেন, সেটা থেকে আপনি হয়তো দেখতে পারেন যে অ্যাকচুয়ালি কি চেঞ্জেসটা আসতেছে। সো আমি ধরলাম টি শার্টস, আমি এইটাকে সিলেক্ট করতেছি এবং আর কিছু দিব না, জাস্ট আমি এটাকে অ্যাপ্লাই দিব। এরপর আমার টি শার্টস এর উপর বেস করে কিছু আসবে, হ্যাশট্যাগ, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, রাইট? এবং এটা সাজেস্ট করতেছে বেসিক্যালি এটাই, এটা ভিডিও এঙ্গেজমেন্ট এবং অডিয়েন্স। অডিয়েন্সে কোনো ইম্প্যাক্ট পড়েনি। সো চেঞ্জেস গুলো দেখতে পারতেছেন হয়তো, কারণ আমি এটা এখানে পুরোটাই মেন সিলেক্ট করছি। আমি যদি অল সিলেক্ট করতাম, তার সাথে কম্পারিজন হতো, রাইট? এবং আমি যে সেটিংসটা দিছি, এই সেটিংস এর মধ্যে আমি দেখতেই পাচ্ছি আমরা এখানে যে 18 থেকে 24 বছর এই রেঞ্জে, যেটা আমি যদিও এখান থেকে সিলেক্ট করছি, এখানে বেশ কিছু ইন্টারেস্টের আইডিয়া পাওয়া যাচ্ছে, রাইট? এনিওয়ে, টুলটা ব্যবহার করেন, এটা তো জাস্ট একটা টুল আমাদের সামনে নিয়ে আসছে, এবং এটা টোটালি ফ্রি। আপনি চাইলে এটা ইউজ করতে পারেন। ওকে, আর ক্রিয়েটিভ ইন্সপিরেশন এগুলো আমরা অন্য টুল দিয়ে দেখে আসি, রাইট? ওকে, সো এখানে দেখেন ক্যাটালগ আছে, আমি ক্যাটালগ দেখাচ্ছি না। ফেসবুকের যে ক্যাটালগ হুবহু সেম, এটা কোনো একটা ভিডিওতে আমি এটা দেখানোর চেষ্টা করবো। ওকে, সো আশা করি বুঝতে পারছেন। কোনো কনফিউশন থাকলে জানান। থ্যাংক ইউ গাইস।